বেশি সরে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই জঙ্গলে এমনি জীবজন্তু কি আছে? শিয়াল আছে, হেঁড়ল আছে, হয়তো মাঝে সাঝে বাঘও আসতে পারে। বন্ধুরা, চিকেন তন্দুর, ও আর এইভাবে একটু রোলিং হবে, বাহ এঁকেছে, সেই হয়েছে, সেই 10 স্পিচ করলাম। এত ধোঁয়া উঠছে কেন? 12:29। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবারের ব্লগে তোমরা পাবে উইন্টার ক্যাম্পিং। দুর্ধর্ষ একটা ফরেস্টে আমরা যাচ্ছি। ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পেয়েছো ছোট ছোট ক্লিপে যে দারুণ একটা আমাদের ক্যাম্পিং হতে চলেছে। লোকাল লোকের কাছ থেকে শোনা গেছে যে এখানে নেকড়ের উপদ্রব আছে, আবার মাঝে সাঝে বাঘও আসে। তো সঙ্গে থাকো, দারুণ একটা মজাদার ক্যাম্পিং পাবে। ভিডিওর সাথে তোমাদের থাকতে হবে। চলো, সামনে আমরা কি করছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আমরা ফরেস্টের অনেকটা ভেতরে চলে এসেছি, আরও ভেতরে আমাদের যেতে হবে। দুর্ধর্ষ একটা অ্যাডভেঞ্চার তোমরা পাবে, তবে ভিডিওটা সঙ্গে থাকতে হবে। অ্যাডভেঞ্চার কাকে বলে তার অনুভূতি এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সকাল থেকে গাড়ি রাইড করতে করতে প্রচণ্ড ক্লান্ত। যাই হোক, সকালে ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি। তো এখন এই 2টো বাজে, ফরেস্টে ঢুকেছি। আপাতত এখানে একটুখানি ব্ল্যাক কফি করে নিই, গাড়ি এখানেই রয়েছে। আমরা এখানে ব্ল্যাক কফিটা খেয়ে একটু এনার্জি নেব। তারপরে আমরা আরও ভেতরে যাব, অনেকটা ডিপে আমরা যাব। যাওয়ার পরে ওখানে আমরা টেন্ট স্পিচ করব। তো ক্যাম্পিং খুব সুন্দর হতে চলেছে। এই যে আমাদের টেন্ট রয়েছে, সমস্ত কিছু নিয়ে এসেছি। আপাতত কফিটা করে নিই। প্রিয়ঙ্কর, কেমন লাগছে ফরেস্টের ভেতরে? অসাধারণ অসাধারণ অসাধারণ। এরকম এক্সপিরিয়েন্স আমি খুব কম পেয়েছি। আরও সামনে রোমাঞ্চ জিনিস আসছে, ওয়েট অ্যান্ড সি বন্ধুরা। আমাদের গরম হয়ে গেছে, ব্যাস। মানে এই গরম আছে। থ্যাংক ইউ। ও এনার্জি, কেমন এনার্জি দাদা! এক চুমুকেই মানে দার্জিলিং চলে গেল। দার্জিলিং, হ্যাঁ, হেভি হয়েছে হেভি হয়েছে। কফিটা খেয়ে পুরো এনার্জেটিক হয়ে গেলাম। এনার্জিটা নিয়ে নি। ফরেস্টে কফি খেতে খেতে ঘোরা, ওহ কি যে মজা, বলে বোঝানো যাবে না। তবে সাবধানে একটু চলতে হবে। একা থাকলে একটু চাপ আছে, তবে যেহেতু দুজন আছি তবুও সাবধানে চলতে হবে। এই দুপুর হয়ে গেছে, সারা দিন আছে, সারা রাত আছে। অ্যাডভেঞ্চারটা যা হবে দারুণ হবে, দারুণ। প্রিয়ঙ্কর, কেমন লাগছে বল? কফি খেতে খেতে ফরেস্টে ঘোরা। বন্ধুরা, আমরা ফরেস্টে ব্ল্যাক কফি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। ফরেস্টের অনেকটা ডিপে আমাদের যেতে হবে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে আমরা কিভাবে অ্যাডভেঞ্চারটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারি। এই জঙ্গলে এমনি জীবজন্তু কি আছে?
শিয়াল আছে, হেঁড়ল আছে, হয়তো মাঝে সাঝে বাঘও আসতে পারে। বাঘ আবার এখানে কোথায় আছে? বলা যায় না, একবার এসেছিল, কবে? এটা ধরনের দিকে। মানে অনেক আগে? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠী মাস করে। ও কোন জঙ্গল দিয়ে এসেছিল? এই দিকে আছে। ও, আর হেরোলটা কি? হেরোল? হেঁড়লটা হচ্ছে শিয়ালের থেকে বড়, শিয়ালের থেকে বড়, মানে ওটা ওই নিংড়া বাঘের মতো। নেকড়ে বাঘের মতো এখানে আছে। হ্যাঁ, বন্ধুরা, আমরা এই কাকার কাছেই শুনলাম হ্যাঁ, এই ফরেস্ট খুব গভীর ফরেস্ট, হ্যাঁ, বলে বাঘও এসেছিল। হ্যাঁ। কিন্তু এখন কি আছে? হেরোল আছে। হেরোলটা কি অনেকটা নেকড়ের মতো দেখতে বলছো? হ্যাঁ, বাবা, ও মানুষকে আক্রমণ করে? হ্যাঁ। তো বন্ধুরা, এই জঙ্গলে কিন্তু রিস্ক আছে। হ্যাঁ, যাই হোক, ক্যাম্পিংটা করতে এসেছি, দেখা যাক কত দূর কি করা যায়। বন্ধুরা, আমরা ফরেস্টের অনেকটা ডিপে ঢুকে গেছি। এখন প্রিয়ঙ্কর বাইক রাইড করছে, আমি পেছনে বসে রয়েছি। বেশ গভীরে আমরা চলে এসেছি। তবে রাস্তায় পথচারীর কাছ থেকে সবই তো তোমরা শুনলে, এই ফরেস্টে নেকড়ের উপদ্রব আছে এবং খুব ভয়ঙ্কর ফরেস্ট। তবুও দারুণ একটা অ্যাডভেঞ্চার আমরা নিচ্ছি এবং ফরেস্টের অনেকটা ডিপে আমরা পৌঁছে গেছি। এবার আমরা ফরেস্টের ভেতরে ভালো স্পট আমরা খুঁজছি যেখানে টেন্ট পিচ করা যাবে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে আমরা কিভাবে একটা অ্যাডভেঞ্চার তোমাদের সামনে তুলে ধরছি এবং আমরা নিজেরাই সেই অ্যাডভেঞ্চারটাকে উপভোগ করছি। তো সঙ্গে থাকো তোমরা। প্রিয়ঙ্কর, এই জায়গাটাই পারফেক্ট আছে, একটু সমতল আছে। হ্যাঁ, সমতল দেখছি তো। নাম দেখি। বন্ধুরা, অনেক জার্নির পরে আমরা একদম ডিপ ফরেস্টে ঢুকে গেছি। তো এই জায়গাটা দেখছি একটু সমতল আছে, তো এখানেই টেন্ট পিচ করলে খুব ভালো হবে। খুব সুন্দর করে টেন্ট আমরা সাজিয়েছি। তো কেমন লাগছে বল? অন্য ধরনের এক্সপিরিয়েন্স, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। একটা রোমাঞ্চ। তোমরা সঙ্গে থাকো ফরেস্টের মধ্যে, ডিপ ফরেস্টে আমরা টেন্ট পিচ করলাম, একটু সময় লাগলো। চারদিকটা টুনি লাইট দিয়ে সাজিয়ে দিলাম, মেন লাইট অফ করে দিয়েছি। একটা দারুণ অ্যাডভেঞ্চার। এরপর একটুখানি যাব কিছু শুকনো কাঠ আনতে, আর তারপরে হবে ক্যাম্প ফায়ার। দাদা, ও, তারপরে হবে চিকেন তন্দুর। তন্দুরি। দারুণ দারুণ। তবে এই অন্ধকারের মধ্যে কাঠ যে আনবো, এটাও কিন্তু একটা মানে অ্যাডভেঞ্চার, এটাও একটা জিনিস অ্যাডভেঞ্চার। কিন্তু। এই ফরেস্টে ক্যাম্পিং, নাইট ক্যাম্পিং, মানে কি বলবো, দুর্ধর্ষ। এর আগে অনেক ক্যাম্পিং করেছি, আমার চ্যানেলে রয়েছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে গেলে কি, মানে অ্যাডভেঞ্চারের তুলনা হয় না। এই ভিডিওটা পুরোটা তোমরা দেখো, দেখবে খুব ভালো লাগবে। কারণ এরপরে আমি কাঠ আনবো, ফরেস্টেই যাব, জঙ্গলের ভেতরে শুকনো কাঠ কিছু আনার জন্য। বেসিক্যালি রাত হয়ে গেছে,
উচিত ছিল আরও আগে, কিন্তু যাই হোক আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের ফরেস্টে আসতে গেলে মিনিমাম 5 ঘন্টা লাগে, প্রায় 150 কিলোমিটার রাইড করতে হয়। তো এই বাইক রাইড করেই এসছি। জাস্ট এই অ্যাডভেঞ্চারের মানে কি বলবো, অনুভূতি অসাধারণ। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এরকম অ্যাডভেঞ্চার করো, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখি কাঠ কোথায় পাওয়া যায়, দেখ তো। দাঁড়া 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 দাঁড়া, এটা ধর। ওই গাছটা দেখো, ওই গাছটা হয় কিনা। দাদা সাবধানে, রাত্রিবেলা তো। বাবা সব এই জড়ো কর এখানে। দাদা ওই যে ওই যে ওই যে ওই যে দাদা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো। সাবধানে সাবধানে, ওই পাশে 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 একটা আছে, পাশে। হ্যাঁ 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 বাস বাবা। রাখ এখানে রাখ। উফ, যা কাঠ এনেছি এতে আমাদের হয়ে যাবে। এখন বন্ধুরা, এখন ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করি, সঙ্গে থাকো তোমরা। এইবার হচ্ছে চিকেন তন্দুর, দুটো, এই একটা আর এই একটা, দুটো চিকেন, এক একটা 1 কিলো 200। তা একটা প্রিয়ঙ্করের আর একটা আমার। তা প্রিয়ঙ্কর বল। তোরটা তুই নামলে এক, তোরটা তুই খাবি, আমারটা আমি খাবো। যাই হোক, চিকেন তন্দুর। এইবার প্রথমে একটু লেগগুলো হালকা করে আমি একটুখানি চিড়ে নিই। এবার একটু বডিটা চিড়ে নিই, মানে একটু বেশি করে চিড়লে এই ভেতরে মশলাটা ঢুকবে, বেশ ভালো লাগবে। মানে গোটা মুরগি পুড়িয়ে খাবো এই জঙ্গলে। একটা অ্যাডভেঞ্চার নিতে গেলে তো এগুলো তো লাগবেই। তোরটা একটুখানি মনে হচ্ছে বড়ই হয়ে গেল। একটু হলুদটা দিয়ে দিই, ব্যাস। এরপরে আচ্ছা, জিরের গুঁড়োটা কোথায় রেখেছিস তোর ব্যাগে? এই তো এইখানে আছে দাদা। দে। এটা কি আছে? ও কফি, কফিটা থাক, সকালবেলা খাওয়া যাবে। আচ্ছা, এই ওয়েস্টেজগুলো পরে ফেলে দিস, বুঝেছিস? এরপরে দেবো গোলমরিচের গুঁড়ো। এইবার দেবো তন্দুরি চিকেনের মশলা। বেরোচ্ছে রে। এইবার হচ্ছে চাট মশলা, আদা পেস্ট। বারবার হাতটায় কেটে যাচ্ছে রে।
এর আগেও একবার কাটলো। এবার হচ্ছে কেশর মেথি, ওইভাবে না খৈনির মতো দল, এটা কি স্মেলটা ভালো হয়। এই যে এইভাবে, বাবারে ব্লাড, এই যে কীভাবে ব্লাড বেরোচ্ছে, ব্যাস, আরে ভয়ঙ্কর ভালো ব্লাড বেরোচ্ছে রে। ওকে স্যার। এইবার একটু সর্ষের তেল, ওইদিকে মশলাটা, ও ও তোকে মনে হচ্ছে এখনই কাঁচা খেতে ইচ্ছা করছে নাকি? এখনই কামড় দিয়ে দিই। দেখ তো পেছনে কি আওয়াজ, টর্চটা নিয়ে দেখ তো, এখান থেকে দেখ না। হুম, না না ঠিক আছে, এদিকে 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 এদিকে। আচ্ছা, এইবারই তো চাপ হবে। ব্যাস, খিদে পেয়ে গেল। কে সব এইসব গন্ধে খিদে পেয়ে গেছে সত্যি। হলো, এইবার প্যাকেটে হাত, নাহলে হাত তের 12টা বাজবে। কাট, দাঁড়া, ঠ্যাং দুটো কি বলতে একসাথে বাঁধতে হবে, যদি ঠ্যাং দুটো না বাঁধা হয় তাহলে তোর ঠ্যাং খুলে যাবে। এই যে বন্ধুরা, চিকেন তন্দুর, এই জায়গাটা মনে হচ্ছে ঠিক হলো না। চিকেন তন্দুর, ওয়াও, ওহ সেই হবে, বাপরে বাপ। এই ব্যাস, ও বন্ধুরা, চিকেন তন্দুর, ও আর এইভাবে একটু রোলিং হবে, ও ওয়াও, ওয়াও, সেই জমে গেছে। এবার বাটার, এরপরে এই বাটারটা দিতে হবে। আচ্ছা, এই দিকটাতে একটু আগুনটা দিতে হবে মিডিলে, ব্যাস। আচ্ছা শোন, ওখানে এই যে এই যে বন্ধুরা, এটা হচ্ছে একটা গাছের ডাল, ব্রাশ আনিনি তো, এটা থেতো করে একটা ব্রাশ বানিয়েছি। ও এবার এইভাবে একটু ঘোরাতে হবে, পেছন দিকটা হয়ে গেল। চিকেন তন্দুর, মোটামুটি 40 মিনিট লাগবে। রোলিং কর। ওহ বন্ধুরা, সেই চিকেন তন্দুর হচ্ছে, ওয়াও। আর
আচ্ছা বাটারটা এবার একটু পরে দিবি বুঝছিস। কাঠগুলো একটু এদিকে দিয়ে দাও না, কাঠগুলো এই পাশটা একটু দাঁড়া, বা ওকে একটু সরিয়ে দাও, ওকে একটু সরিয়ে দাও। না এই যে এদিকে একে একে সরিয়ে দাও একটু। একে একটু সরিয়ে দেবো। ও মনে হচ্ছে আরে ঘুরো, বেশি সরে গেল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একে এর সরিয়ে দাও না। হ্যাঁ সরিয়ে দাও, সরে যাও বাবা। ব্যাস। আচ্ছা বাটার কিন্তু আর নেই, ধীরে ধীরে দিবি। বাহ, ফরেস্টে, ডিপ ফরেস্ট, সেখানে ক্যাম্পিং, তারপরে আবার চিকেন তন্দুর। উফ, অসাধারণ অ্যাডভেঞ্চার, দারুণ একটা অ্যাডভেঞ্চার। তো আজ ডিনারে চিকেন তন্দুরটাই হবে, দুটো গোটা চিকেন। তো আমরা দুজন রয়েছি, ব্যাস এটাই আমাদের ডিনার। ডিনারটা করব, তারপরে তো শুয়ে পড়তে হবে। তো অলরেডি 10টা বেজে গেছে, দেখা যাক কতক্ষণ লাগে। এটা 40 মিনিটস লাগবে। সেই লাগছে, সেই কল্পনার বাইরে। বন্ধুরা আমাদের চিকেন তন্দুর হচ্ছে, ওহ সেই লাগছে। আর এই যে ফরেস্ট, ডিপ ফরেস্ট, আমরা ডিপ ফরেস্টেই রয়েছি, দেখতে পাচ্ছ চারদিকেই ফরেস্ট, এদিকে টেন্ট। এত ধোঁয়া উঠছে কেন? দেখতে পাচ্ছ ডিপ ফরেস্টের মধ্যেই আমরা আছি। আজকে অমাবস্যা, আকাশে চাঁদ নেই। আর এদিকে প্রিয়ঙ্কর তন্দুরটা নিয়ে ব্যস্ত আছে। চারদিকটাই দেখো। ডিপ ফরেস্টের মধ্যে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার, মানে ভাবাই যায় না। দেখতে পাচ্ছ দারুণ দারুণ একটা অনুভূতি। আমাদের চিকেন তন্দুর, আর এদিকটাতে টমেটো, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সবই দিয়ে দিয়েছি। আচ্ছা কেমন হয়েছে দেখি তো? হেভি হয়েছে, হেভি হয়েছে। মানে পেকেছে? কেমন? একটু লাগবে, একটু টাইম লাগবে। একটু কাট লাগবে। বন্ধুরা প্রায় হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তলা দে কাঠগুলো। বাবা প্রিয়ঙ্কর, 10:30 বাজে। বাজে? হ্যাঁ, মোটামুটি শুতে শুতে অনেক রাত হয়ে যাবে। আর একটু চারদিকে ফলো রাখিস, কিন্তু পেছনের দিকটাও তাকাস। একটু ঘুরিয়ে দিলে ভালো হতো। আর কিচ্ছু ঘোরাতে হবে না, দাঁড়া, না 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 না, থাক 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 থাক। ওইটা ঘোরাতে গেলে আবার এইটা নড়ে যাবে। এখন আপাতত একটা সাইড হোক, তারপরে আবার দেখা যাবে। দাদা আমার খিদে পেয়ে গেল দাদা। কি এই দেখে? আর পারা যাচ্ছে না। না, এটা অ্যাডভেঞ্চার। আর পারা ফরেস্টে, ডিপ ফরেস্টে অ্যাডভেঞ্চার করতে এসছিস, পারা যাচ্ছে না বললে তো হবে না। প্রকৃতির মাঝে অ্যাকচুয়ালি কি বলতো, দিনের বেলা ফরেস্ট যতটা ভালো লাগে, রাতে ততটা ভয়ঙ্কর। চারদিকে দেখ গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। তারপর জীবজন্তু তো থাকতেই পারে। এই কুড়োলটা কোথায়? কুড়োলটা ওখানে ফলো রাখিস। ও যে ভেতর প্লাস, আর প্লেটটা দে, ও যে ভেতরে আছে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতটা ধুয়ে নেবো। এরপরে সমস্যা হয়েছে, পুড়ে যাবে। আহ ওহ, কি জিনিস হচ্ছেটা কি! ও বন্ধুরা, এই যে বন্ধুরা, রাতের ডিনার চিকেন তন্দুর। বল কেমন লাগছে? চিড়ে পড়ে যাবে, সেই হয়েছে সেই। আচ্ছা রাখ, লেবুটা দিয়ে দিই ভালো করে। চলো বন্ধুরা, ওই তো লেগ। অসাধারণ। সেই টেস্ট। বল ক্যাপসিকাম, ও হেভি হয়েছে। সেই টেস্ট। এত মাংস খাওয়া যাবে? হ্যাঁ, এত মাংস খাওয়া যায় নাকি? দাদা খেতে বাবু খাই। বন্ধুরা, আমরা এবার ঘুমিয়ে পড়ব। অলরেডি অনেক বেজে গেছে, 12:29, 12:30 বাজে। এই ফরেস্টের মধ্যে টেন্টে আমরা এখন ঘুমাবো, আর অনেক রাত হয়ে গেছে। প্রিয়ঙ্কর, আর বাইরে ঘুরিস না, এদিকে আয়, ভিতরে আয়। কটা বাজে দাদা? 12:30 বাজে, চলে আয়। পাম্পালিশটা একটুখানি ফুলিয়ে নিই। হয়েছে। না, এবার শুয়ে পড়ি। হ্যাঁ। আর তুই দাঁড়া, এই ব্যাগটা নে। বন্ধুরা, 12:30 বাজে। এই ডিপ ফরেস্টে একটা দারুণ অনুভূতি, দুর্ধর্ষ লাগছে। তো যাই হোক, টাটা, বাই বাই, ঘুমিয়ে পড়ি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।
প্রিয়ঙ্কর কেমন লাগছে বল? অসাধারণ দাদা, অসাধারণ। বন্ধুরা টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তবে দারুণ অভিজ্ঞতা, দারুণ অনুভূতি, সত্যি অ্যাডভেঞ্চার না করলে উপভোগ করা যায় না। ওকে বন্ধুরা, টাটা।